আমরা দিয়ে বিভিন্ন ধরনের চাটনি তো আপনারা খেয়েছেন, তবে আমি এভাবে নারকেলের দুধ দিয়ে চাটনি তৈরি করলাম আমড়ার, যেটা খেতে ভীষণ টেস্টি, মুখের স্বাদটা লেগেই থাকে। নমস্কার বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে। সবাইকে স্বাগত। আমি আমড়া দিয়ে চাটনি তৈরি করব, খুব অল্প উপকরণে এবং অল্প সময়ে খেতে দুর্দান্ত স্বাদের। চলুন আমড়া দিয়ে আমরা চাটনিটা তৈরি করি, যেটা খেতে এত স্বাদের হয়, খেলে চেটেপুটে খেয়ে নেবে আর বারবার খেতে ইচ্ছে করবে, এত স্বাদের হয় এই চাটনিটা। আপনারা পুরো ভিডিওটা দেখুন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, নতুনদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে। এই চাটনিটা তৈরি করতে আমার সরিষা লাগবে, নারকেল লাগবে, আর আমড়া তো আছেই। আমড়ার চাটনি যখন আমড়া তো অবশ্যই থাকবে, আমড়াটা নিয়েছি এটা। আর লাগবে আমার চিনি, আর একটু তেজপাতা দিব, তেজপাতা দিলে সুন্দর গ্রান হয়। কড়াইটা আমি উনুনে দিয়ে জল দিয়ে দিলাম, আর জলের ভিতরে আমড়াগুলো দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করতে দিলাম। সিদ্ধ হতে হতে আমি নারকেলটা কেটে কুড়িয়ে নেব এবং দুধটাও বের করে নেব। আমি নারকেলটা কেটে নিলাম, দেখেন। আর এই নারকেলটা এখন আমি কুড়িয়ে নিই। আমার হাতটা একটু কেটে গিয়েছে, তাই বেঁধে নিয়েছি। আমি সম্পূর্ণ নারকেলটা সুন্দরভাবে কুড়িয়ে নিলাম। আর এখন দুধটা বের করে নিই। নারকেলের দুধটা বের করা হয়ে গেল এদিকে। আর আমার দেখেন আমড়াটাও সিদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন আমি দেখেন সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি আমড়াটা উঠিয়ে নিই। আমড়াটা আমি আলাদা পাত্রে উঠিয়ে নিয়ে এই আমড়ার কোষাগুলো ফেলে দেব। এই জলটা আপনারা রাখতেও পারেন, আবার ফেলেও দিতে পারেন। আমি রাখলাম না, কোষাটা ফেলে দিলাম আমড়ার। এভাবে সুন্দর করে কোষাটা ফেলে দিয়ে নিলাম। আর দুধটা দেখেন এই পাত্রে রেখেছি। এখন আমি কড়াইটা আবার উনুনে দিয়ে দিলাম। দিয়ে দিই তেল, পরিমাণ মতন তেল। খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই হয়, এটা তৈরি করা যায়। তেলটা গরম হয়েছে, আমি এখন সরিষা ফোড়নটা দিয়ে দিলাম। খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিলাম। আমার সরিষাটা ফোড়ন দেওয়া হয়ে গেল। এখন আমড়াগুলো ছেড়ে দিই। আমড়াগুলো তেলের পরে ছেড়ে দিলাম। আর এখন পরিমাণ মতন হলুদ আর লবণটা দিই। খুন্তি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে এই সরিষা, হলুদ আর তেলের সাথে আমড়াটা সুন্দরভাবে ভেজে নিতে হবে। আমি ভেজে নিলাম আমড়াটা। এখন বের করে রাখা নারকেলের দুধটা দিয়ে দিই। খুন্তি দিয়ে একটু নাড়িয়ে আমি 10 মিনিটের মতন জাল করব। খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। আমি এইভাবে জালটা করে নিলাম। 10 মিনিট ধরে জালটা করলাম। দেখেন আমার নারকেলের যে দুধটা দিয়েছিলাম কতটা কমে গেছে আর গাঢ় হয়ে এসেছে। আমি খুন্তি দিয়ে আমড়াগুলো একটু ফাটি করে দিলাম। আর এখন আমি যে তেজপাতাটা রেখেছিলাম সেটা দিলাম, আর দিলাম চিনি। খুব বেশি চিনি না, অল্প একটু চিনি দিলে সুন্দর হয়, তাই একটু চিনি দিলাম। আর তেজপাতা দিলে সুন্দর একটা ঘ্রাণ বের হয়, খেতে খুব ভালো লাগে, এই জন্য তেজপাতা দিলাম। দেখেন কতটা গাঢ় হয়ে এসেছে চাটনিটা, খেতে দুর্দান্ত স্বাদের হয় এই খাবারটা। একবার খেলে চেটেপুটে খেতে ইচ্ছে করে। এখন আমি নামিয়ে নিই। আমি নামিয়ে নিলাম এই পাত্রে। দেখেন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও অসাধারণ। একবার খেলে বারবার খেয়ে নেবে। বারবার বলছি কথাটা, খুবই সুন্দর হয় এই খাবারটা। আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।